ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আমি কাঁচা আম দিয়ে চমৎকার এবং লোভনীয় একটি সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই সহজ। দেখুন, এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। এর ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি খুব সহজভাবে এই আম দিয়ে একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমের উপরে ছালটা আমি ছাড়িয়ে নিলাম। এবার দেখুন, একটি প্লেটে কিছুটা পানি নিয়েছি। আমটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। একটু ভিজিয়ে আমগুলোকে আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, এভাবে 2-3 বার করে আমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে করে আমের একটা কষ থাকে, সেটা বেরিয়ে যাবে। এবার আমি অন্য একটি প্লেট নিয়ে নিয়েছি, আর এই উপরের ছাল ছেলানো এটা দিয়ে আমি এভাবে দেখুন, তাকিয়ে দেখুন, এটাকে খুব সহজভাবে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা দেখে আপনাদের ছোট্টবেলার কথা মনে পড়ে যাবে। আমার তো মনে হয়ে যায়। দেখুন, এভাবে আমরা আম ছাড়িয়ে নিচ্ছি আটি থেকে, খুবই সহজভাবে। চাইলে আপনারা গ্রেটার দিয়েও করে নিতে পারেন। আমি এভাবেই করে নিচ্ছি। এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। পুরো আমগুলোকে আমি একইভাবে করে নেব। খেয়াল করে দেখুন, খুব সহজভাবে আমি আমগুলোকে আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা অনেক লোভনীয় একটি রেসিপি, খুবই চমৎকার এবং অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। এরকম আম মাখা আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখুন, এরকম করে পাতলা পাতলা করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বলে ঢেলে নিচ্ছি। একটু বড় বলে ঢেলে নিচ্ছি। দেখুন, এখানে অনেকটাই আম কেটে নিয়েছি আমি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আম কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ নিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি, দেখুন, লেবু পাতা ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। লেবু পাতাকে আমি ছিঁড়ে নিয়েছি 4 টুকরো করে। দিয়ে দিচ্ছি একটা বোমাই মরিচের কিছুটা অংশ। যে যেরকম ঝালটা পছন্দ করেন সে সেভাবেই চালটা দিতে চেষ্টা করবেন। আমি অল্পই দিয়েছি। এবার আমি এগুলোকে মিক্স করে নেব। দেখুন, এখানে মনে হচ্ছে বাটিটা ছোট হয়ে গেছে, এজন্য বড় সাইজের একটি বোল নিয়ে নিলাম। এর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন, এতে করে আমার মাখাতে সুবিধা হবে। দেখুন, এভাবে কষলিয়ে এটাকে মেখে নিতে হবে। পুরো আমটাকে আমি কষলিয়ে মেখে নিচ্ছি। অনেকটাই মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। অন্য কিছুই দেওয়ার দরকার নেই, খেতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার হবে। এখানে আমি আরও 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটাও আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যে বেশি পছন্দ করেন সে একটু বেশি বাড়িয়ে দিবেন। দেখুন, এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আম মাখাটাকে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম উপর থেকে একটি লেবু পাতা আর একটি মরিচ দিয়ে তৈরি করে নিলাম আমার আম মাখার রেসিপি। একটুকু নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ চমৎকার হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।